আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমার আজকের রেসিপি সেমাই দিয়ে ইউনিক ও মজাদার একটি ডেজার্ট রেসিপি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। প্রথমে চুলায় ফ্রাইং প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এবার দেখো 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। তোমরা চাইলে যে লাল সেমাইটা হয় লম্বা সেমাই সেটাও নিতে পারো। ছোট ছোট করে ভেঙে নিবে। এবার আমি মিডিয়াম টু লো এর মাঝখানে চুলার হিটটা রেখে অনবরত নিয়ে সেমাইটা ভেজে নেব। এখানে চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। তো ঘি বা বাটার আসলে সবার বাসায় অ্যাভেলেবেল না, আমি একদম সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে সবাই তৈরি করতে পারো। আর এই সেমাইগুলো কিন্তু ঘি দিয়ে ভাজা হয়। তো দেখো কয়েক মিনিট নেড়ে নিয়েছি। এবারে মোটামুটি একটা স্মেল বের হয়ে গেছে। এমনভাবে ভাজতে হবে যাতে সেমাইটা নিচ থেকে পুড়ে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। তো আমি অল্প অল্প কনডেন্স মিল্ক দিয়ে সেমাইটাকে আমি নেড়ে নিচ্ছি। আর এই কনডেন্স মিল্কটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, সেজন্য নামানোর পর অনেকটা পাতলা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে কনডেন্স মিল্ক দেওয়ার জন্য। কনডেন্স মিল্ক দিয়ে কয়েক মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখো সেমাইয়ের যে ঘনত্বটা এরকম হয়েছে। এবারে দেখো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে। আবার নেড়ে নিচ্ছি কয়েক মিনিট। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। সেমাইটা নাড়তে নাড়তে একদম সময় দেখবে নিচ থেকে আঠালো হয়ে আসছে, আঠালো ভাব। তো সাথে সাথে নামিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু দ্রুত করতে হবে। তো আমি যে কাপে বসাবো কাপগুলোতে একটু তেল মেখে নিচ্ছি যাতে উঠতে সুবিধে হয়। আর সেমাইটা যখন গরম থাকবে গরম অবস্থায় কিন্তু কাপে বসাতে হবে। এই কাজটা একটু তাড়াহুড়ো করতে হবে। তো দেখো আমি সেমাইগুলো চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। সেমাইগুলো কিন্তু গরম আছে সেমাইটা। এবার দেখো একটি বোতল নিচ্ছি, বোতলের সাহায্যে মাঝখান থেকে চেপে একটু বাটি আকারে গড়ে নেব। তো বোতল দিয়ে আমার খুব একটি সুবিধা হয় না, এবার আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো চামচ বোতল যেটা দিয়ে পারো এভাবে বাটি আকারে ঘুরে নেবে, মাঝখানে একটু যাতে গর্ত থাকে। আমি চেপে চেপে গর্ত করে নিচ্ছি। ঘি বাটার দিলে হয়তো শেপটা খুবই ভালো আসতো, এটা জমাট বাড়তো খুব সুন্দরভাবে। তো একটি কাপ এভাবে বসিয়ে নিয়েছি, বাকি কাপগুলো অফ ক্যামেরা বসিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু সেমাইটা যখন গরম থাকবে চুলা থেকে নামানোর পর পরে করতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য এই কাপগুলো এক পাশে রেখে দিব। এবার দেখো এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তাহলে ডেজার্টটা কিন্তু বসবে না। যতটুকু কর্নফ্লাওয়ার নিলাম ততটুকু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। সম্পূর্ণ পরিমাপটা আমি ঠিকঠাক দিয়ে দিচ্ছি। এবারে দেখো কোয়ার্টার চামচ লবণ দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। পানি দিয়ে দিচ্ছি। তো এখানে 2 কাপ পানি দেব। এই মুহূর্তে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে, বন্ধ চুলায় আমি সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিব। তো প্রথমে 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে আরও 1 কাপ পানি দিলাম। অল্প অল্প পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। একসাথে পানি দিলে দলা পেকে যাবে, মিশাতে একটু সমস্যা হয়, সেজন্য অল্প অল্প পানি দিয়ে বন্ধ চুলায় মিশাতে হবে। কোনো অবস্থাতেই চুলাটা জাল করানো যাবে না, চুলা অন করা যাবে না। এবারে চুলাটা অন করে দিলাম। এবারে দেখো ফ্যানের তলায় অনবরত নেড়ে এই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো প্রায় 50% মতো হয়ে গেছে আমার ক্রিমটা। আরও কিছুক্ষণ নেড়ে এই ক্রিমটাকে আমি ঘন করে নেব। তো ক্রিমটা আমার পারফেক্ট ঘনত্ব এসে গেছে। এবার আমি ঢেলে নেব গরম অবস্থায়। এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। তো প্রায় 20-25 মিনিট পরে তোমাদের মাঝে ফিরে এসেছি। এদিকে সেমাইটাও আমার ঠান্ডা হয়ে বসে গেছে। তো এটা তুলে নেব, কাপ থেকে আলাদা করে নেব। তো আমি প্রথমে বলেছিলাম ঘি বা বাটার দিলে খুব ভালোভাবে বসতো, তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে। চারপাশ থেকে ছুরি দিয়ে আলতো করে এটাকে উঠিয়ে নিচ্ছি।
তো আসলে শেপটা মনে হয় খুব একটা ভালো আসেনি, যাই হোক তবুও অনেকটাই ভালো এসেছে মাশাল্লাহ। ঘি বা বাটার দিলে খুব সুন্দরভাবে বসে যেত। আর এইদিকে দেখো আমার যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। এটা অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে, চালের গুঁড়া বা ময়দা দিয়ে করলে হবে না, হয়তো বা হবে, ঠান্ডা হলে কিন্তু এই ক্রিমটা পানি উঠে যাবে। তো বাটির ভিতরে আস্তে আস্তে আমি ক্রিমটা ভরে দিচ্ছি। এটা দেখতে অনেকটা আকর্ষণীয় লাগছে। আর এটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে, ঈদে বা বিভিন্ন অকেশনে এটা তৈরি করতে পারো। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর আমার এই চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি ভবিষ্যতে ভালো ভালো ডিশ তোমাদের উপহার দিতে পারবো। আর এই মুহূর্তে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সেমাই দিয়ে ইউনিক ও মজাদার ডেজার্ট রেসিপি। ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।